আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের মাঝে আছি আলামিন ভাই। আজকে আমরা পদার্থবিজ্ঞান বইয়ের তৃতীয় অধ্যায় বল এই অধ্যায়টির চতুর্থ ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মহাকর্ষ বল, যেটা তোমাদের বইয়ের 97 পৃষ্ঠায় রয়েছে। তো দেখো, মহাকর্ষ বল বলতে গেলে কি বোঝায়? তাহলে মহাবিশ্বে দুইটা ভরযুক্ত বস্তু একে অপরকে যে বল দ্বারা আকর্ষণ করে সেটা হচ্ছে মহাকর্ষ বল। তাহলে মহাবিশ্বে যদি আমরা দুইটা বস্তু দেখি, তাহলে এই ভরযুক্ত বস্তু একে অপরকে যে বল দ্বারা আকর্ষণ করবে সেটাই হচ্ছে তার মহাকর্ষ বল। তাহলে এই ক্ষেত্রে মধ্যবর্তী দূরত্ব কিন্তু তোমার জানা লাগবে। তাহলে মধ্যবর্তী দূরত্ব কি এইখান থেকে এই পর্যন্ত? না, মধ্যবর্তী দূরত্ব হচ্ছে উক্ত ভরযুক্ত বস্তুর একেবারে মিডল পয়েন্ট থেকে, একেবারে মধ্যবর্তী স্থান থেকে যে দূরত্বটা রয়েছে সেটা হচ্ছে তাদের মধ্যবর্তী দূরত্ব। আর এই মধ্যবর্তী দূরত্বকে আমরা আর দ্বারা প্রকাশ করি, ছোট হাতের আর দ্বারা প্রকাশ করি। ঠিক আছে? তাহলে সূত্রটা কি আসছে? তাহলে সূত্রটা আসছে, দেখো, এফ সমান সমান জি m1 m2 বাই আর স্কোয়ার। তাহলে তাদের দূরত্ব, মধ্যবর্তী যে দূরত্ব রয়েছে সেটাকে স্কোয়ার করে দিছি। তাহলে সূত্রটা কি? এফ সমান সমান জি m1 m2 বাই আর স্কোয়ার। তাহলে এই সূত্রের মাধ্যমে মহাবিশ্বে দুইটা ভরযুক্ত বস্তু, মানে ভর আছে এমন দুইটা বস্তুর একে অপরকে যে বল দ্বারা আকর্ষণ করবে সেই মানটা আমরা খুব ইজিলি এই সূত্রের মাধ্যমে নির্ণয় করতে পারি। কিন্তু এখানে আরেকটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যদি এই ভরযুক্ত বস্তুর মাঝে যদি একটা হয় পৃথিবী আর একটা হয় অন্য কোনো বস্তু, মানে অন্য কোনো ভরযুক্ত বস্তু, তাহলে সেই ক্ষেত্রে তাদের মাঝে যে বলটা কাজ করে সেটা কিন্তু মহাকর্ষ বল না, সেটা হবে অভিকর্ষ বল। তাহলে এই অভিকর্ষ বলকে আমরা অভিকর্ষ ত্বরণ হিসাবে জেনে থাকি। আর পৃথিবীর অভিকর্ষ ত্বরণকে আমরা কি দ্বারা প্রকাশ করি? জি দ্বারা প্রকাশ করি, যেটার মান হচ্ছে 9.8, তাই না? এটা হচ্ছে পৃথিবীর অভিকর্ষ ত্বরণ। তাহলে একটা যদি হয় মহাবিশ্বের পৃথিবী, আর অন্য একটা বস্তু যদি হয় অন্য কোনো ভরযুক্ত বস্তু, তাহলে তাদের মাঝে যে আকর্ষণ বলটা রয়েছে সেটা হচ্ছে অভিকর্ষ বল। ঠিক আছে? তাহলে যদি পৃথিবীর অভিকর্ষ বল তোমাকে নির্ণয় করতে বলা হয়, বা পৃথিবীতে একটা বস্তু পৃথিবীর সাথে কি বলে আকর্ষণ করে একে অপরকে সেটা তোমাকে নির্ণয় করতে বলা হয়। ধরো এটা পৃথিবী এবং উপরে একটা বস্তু, ঠিক আছে? এটা হইতে পারে একটা ট্রাক, হইতে পারে একটা বিল্ডিং, হইতে পারে একটা চেয়ার, হইতে পারে একটা মার্কার। ঠিক আছে? তাহলে এই মার্কারটা পৃথিবীকে কি বলে আকর্ষণ করে সেই মানটা তোমাকে যদি নির্ণয় করতে বলা হয়, তাহলে তুমি সেই মানটা কিন্তু এটা পাবা। তো এটা কিভাবে পাবা? তারও তো একটা সূত্র রয়েছে। দেখো, ঠিক এই সূত্রটার মতো করেই কিন্তু পৃথিবীর এবং অন্য কোনো ভরযুক্ত বস্তুর মাঝে যে আকর্ষণ বলটা রয়েছে সেটা আমরা খুব ইজিলি নির্ণয় করতে পারি। এই ক্ষেত্রে আরেকটা জিনিস তোমাকে খেয়াল করতে হবে, সেটা হচ্ছে পৃথিবীর যে ভরটা রয়েছে, তাহলে পৃথিবী এত বিশাল একটা বস্তু, তাই না? তাহলে এই বস্তুটার ভর বিশাল পরিমাণ। তাহলে এই বস্তুটার তুলনায় এই মার্কারটার ভরটা কি খুবই বড়? না, একেবারে নগণ্য। আবার পৃথিবীর তুলনায় যদি একটা ট্রাককে ধরো বা একটা বড় দালানকে ধরো, তাহলে সেই ক্ষেত্রে ওই দালানটা কি পৃথিবীর থেকে অনেক ভারী কোনো বস্তু? না, পৃথিবীর থেকে একেবারে সামান্য, যেটাকে আমরা গন্তির ভিতরে রাখি না। তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এই যে ছোট বস্তুটার যে ভরটা রয়েছে সেটা আমাদের যদি না জানা থাকে তাহলে কোনো সমস্যা হবে না। তাহলে পৃথিবীর ভর জানা থাকলেই কিন্তু আমরা ওই বস্তুটা আর পৃথিবীর মধ্যে যে আকর্ষণ বলটা কাজ করে সেই মানটা আমরা খুব ইজিলি নির্ণয় করতে পারি। তাহলে মানে একেবারে ছোট একটা বস্তু, সেটাকে আমরা, এই বস্তুটার যে ভর রয়েছে সেটাকে যদি আমরা ছোট হাতের এম, এবং পৃথিবীর যে ভরটা রয়েছে সেটাকে যদি আমরা ক্যাপিটাল এম ধরে থাকি, তাহলে দেখো আমাদের যে সূত্রটা দাঁড়াবে সেটা হচ্ছে এফ সমান সমান জি এম ক্যাপিটাল এম বাই আর স্কোয়ার। তাহলে এই ক্ষেত্রে বড় হাতের আর কেন দিলাম? কারণ পৃথিবীর যেই ব্যাসার্ধ রয়েছে, মানে পৃথিবীর এই কেন্দ্র থেকে উক্ত বস্তু পর্যন্ত যে দূরত্বটা রয়েছে সেই দূরত্বটাকে আমরা কিন্তু পৃথিবীর ব্যাসার্ধ হিসেবে জেনে থাকি, তাই না? তাহলে পৃথিবীর ব্যাসার্ধ জানলেই কিন্তু আমরা পৃথিবীর কেন্দ্র থেকে পৃথিবীর ভূপৃষ্ঠ পর্যন্ত যে উচ্চতাটা রয়েছে, যে দূরত্বটা রয়েছে, মানে এইচ যেইটা রয়েছে সেটা কিন্তু আমরা পেয়ে যাই। তাহলে এই ক্ষেত্রে এইচ কত? এইচ হচ্ছে এই যে তাদের মাঝে যে মধ্যবর্তী দূরত্ব সেটা। তাহলে পৃথিবীর কেন্দ্র থেকে উক্ত বস্তুর মধ্যবর্তী দূরত্বটা কত হচ্ছে? এই যে ব্যাসার্ধ সমপরিমাণ হচ্ছে, তাই না? তাহলে এই যে ব্যাসার্ধটা এইটা কিন্তু অনেক বিশাল। তাহলে সেই জন্য আমরা বড় হাতের এই আর দ্বারা প্রকাশ করছি। ঠিক আছে? তো আপাতত এটা বুঝতে পারছি। তাহলে এই ক্ষেত্রে তো ভাই আপনি বললেন যে পৃথিবীর সঙ্গে যদি অন্য কোনো ভরযুক্ত বস্তু তুলনা করি সেই ক্ষেত্রে অন্য কোনো ভরযুক্ত বস্তুর ভরটা আমাদের জানার থাকা প্রয়োজন নাই, তাই না? না জানলে আমাদের কোনো সমস্যা নাই। কিন্তু এই সূত্র অনুযায়ী যদি আমরা উক্ত মানটা বের করতে চাই তাহলে কিন্তু ভরটা লাগতেছে। তাহলে দেখো ভাইয়া, এই সূত্রের মাধ্যমে কিন্তু লাগবে না। সেটা কিভাবে লাগবে না? আমরা জানি
এফ সমান সমান কি, এফ সমান সমান এম এ। তাহলে পৃথিবীর ক্ষেত্রে এফ সমান সমান কী হবে, পৃথিবীর ক্ষেত্রে এফ সমান সমান এ দ্বারা কি বোঝানো হয়, ত্বরণ বোঝানো হয়। পৃথিবীর ত্বরণ কি জি, তাহলে এম জি হিসাবে আমরা লিখতে পারি, তাই না, এফ সমান সমান এম জি লিখতে পারি। তাহলে এই ক্ষেত্রে এফ সমান সমান কি এম জি, তাহলে এম জি সমান সমান কি জি এম ক্যাপিটাল এম বাই আর স্কোয়ার। তাহলে এটাকে আমরা লিখতে পারি, অবশ্যই ভাই আমরা লিখতে পারি। এই ক্ষেত্রে দেখো উক্ত বস্তুর ভর, তাহলে এম এটা দ্বারা ছোট হাতের এম দ্বারা প্রকাশ করছি, তাহলে দুই সাইডে এম আমরা কাটাকাটি দিয়ে দিতে পারি। তাহলে এই সূত্রটা কি বের হচ্ছে, সূত্রটি বের হচ্ছে জি সমান সমান, এবার একটা জিনিস খেয়াল করো, এই জি আর এই এম কি আকারে আছে, গুণ আকারে আছে, তাই না, এটা এইগুলোর সাথে কি আকারে আছে, গুণ আকারে আছে। তাহলে আমরা জিটাকে কিন্তু আমরা উপরে নিয়ে যেতে পারি, তাহলে জি ক্যাপিটাল এম বাই আর স্কোয়ার। তাহলে এটা হচ্ছে সূত্র। এটা কিসের সূত্র, এটা হচ্ছে পৃথিবী পৃষ্ঠে থাকা যে কোনো ভরযুক্ত বস্তু একে অপরকে যে বল দ্বারা আকর্ষণ করবে, সেই আকর্ষণ বল বের করার যে সূত্রটা হবে সেটা হচ্ছে জি সমান সমান জি এম বাই আর স্কোয়ার। তাহলে এই ক্ষেত্রে জি দ্বারা কি বোঝানো হয়েছে ভাইয়া, জি দ্বারা বোঝানো হয়েছে মহাকর্ষ ধ্রুবক। তো মহাকর্ষ ধ্রুবককে আমরা কিন্তু জি দ্বারা প্রকাশ করি, মানে বড় হাতের জি। তো এই ধ্রুবক যে মানটা রয়েছে সেটা তোমাদের মুখস্থ থাকা খুবই জরুরি, মানে এটা থাকাই লাগবে মুখস্থ, যে এই মানটা হচ্ছে 6.673, আর তোমাদের বইয়ে জাস্ট আছে 6-7 পর্যন্ত দেওয়া আছে। তো আমরা 6.67 ইন্টু 10⁻11, যেটার একক হচ্ছে নিউটন মিটার স্কোয়ার কেজি ইনভার্স 2। তো এটা কি বেরোলো, এটা হচ্ছে মহাকর্ষ ধ্রুবক জি এর যে মানটা রয়েছে সেটা কিন্তু বের হয়েছে। হ্যাঁ ঠিক আছে, তাহলে এই মানটা তোমাদের মুখস্থ থাকা লাগবে, যে ক্ষেত্রে তুমি যদি একক মুখস্থ না রাখো কোনো ব্যাপার না, ঠিক আছে, তারপর মুখস্থ রাখবা, কারণ তোমাদের ঠিক আসতে পারে যে মহাকর্ষ ধ্রুবকের একক কোনটা নিচের, তো সেই ক্ষেত্রে তোমাদের জানা লাগবেই, তাই না। তাহলে দেখো এই মানটা যদি আমরা জানি এবং পৃথিবীর ভরটা যদি আমাদের জানা থাকে এবং পৃথিবীর যে ব্যাসার্ধটা রয়েছে সেটা যদি আমাদের জানা থাকে, তাহলে পৃথিবী পৃষ্ঠ হতে এই মার্কারটার আকর্ষণ বল কত হবে সেটা কিন্তু আমরা এই সূত্রের মাধ্যমে নির্ণয় করতে পারি, যেটাকে আমরা অভিকর্ষ ত্বরণ হিসাবে জেনে থাকি, তাই না। তাহলে তুমি এই সূত্র ব্যবহার করে খুব ইজিলি যে মানটা পাবা সেই মানটা হবে 9.829 সামথিং সামথিং, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করি, আমরা 9.8 হিসাবে কাউন্ট করে থাকি। হ্যাঁ, তো এই মানটা বের হবে, এটা তোমরা জাস্ট ক্যালকুলেট করে নেবে। এবার আমরা আরেকটা জিনিস আলোচনা করব, সেটা হচ্ছে এবার তো আমরা গেলাম পৃথিবী থেকে পৃথিবী পৃষ্ঠে থাকা যে কোনো বস্তুর আকর্ষণ বলটা, তাই না। যদি তোমাকে বলা হয় যে এই ভরযুক্ত বস্তুটা রয়েছে, এই বস্তুটাকে মনে করো হেলিকপ্টারে তুমি উপরে উঠায় নিয়ে গেলে, বা কোনো যন্ত্রের সাহায্যে বা প্লেনের সাহায্যে বা রকেটের সাহায্যে তুমি উপরে নিয়ে যেতে 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 প্রায় 100 কিলোমিটার উচ্চতায় নিয়ে গেলে, তাহলে এই উচ্চতাকে হচ্ছে এইচ দিয়ে যদি আমরা প্রকাশ করি, তাহলে এটা কত 100 কিলোমিটার। তাহলে 100 কিলোমিটার উপরে একটা বস্তু তুমি নিয়ে গেলে, তাহলে এই ক্ষেত্রে তোমাকে যদি বলা হয় যে উক্ত বস্তু ভরযুক্ত বস্তু এবং পৃথিবীর মধ্যে যে দূরত্বটা রয়েছে সেই দূরত্বটা কত, 100 কিলোমিটার? না ভাইয়া 100 কিলোমিটার না। সেই ক্ষেত্রে এই যে পৃথিবীর কেন্দ্র থেকে এই যে পৃথিবী পৃষ্ঠবন্ধ যে দূরত্বটা সেটা হচ্ছে ব্যাসার্ধ। তাহলে এই ব্যাসার্ধর সঙ্গে আমরা বাকি যে 100 কিলোমিটার উপরে নিয়ে গেছে, সরি এখানে কেজি দিছি কেন, কিলোমিটার হবে, তাহলে বাকি যে 100 কিলোমিটার দেওয়া রয়েছে সেই 100 কিলোমিটার যোগ হবে। তার মানে এইটা যোগ এইটা করলেই কিন্তু আমরা পেয়ে যাব উক্ত বস্তুর মধ্যবর্তী যে দূরত্বটা, সেই দূরত্বর মানটা আমরা পেয়ে যাব, তাই না। তাহলে এই সূত্রটা কেমন হবে, এই সূত্রটা হবে যে যেহেতু পৃথিবী পৃষ্ঠ থেকে উপরে কোনো বস্তু, তার মানে পৃথিবী পৃষ্ঠে তার অভিকর্ষ ত্বরণ কি ছিল, জি ছিল, তাহলে পৃথিবী পৃষ্ঠ থেকে উপরে যেহেতু নিয়ে গেছে, তাহলে কি হবে, অভিকর্ষ ত্বরণটা হবে, অভিকর্ষ ত্বরণটা হবে জি প্রাইম। তাহলে জি প্রাইম যদি আমরা ধরে নিই, অথবা জি এইচ ধরে নিতে পারো, তো তোমাদের বোঝার সুবিধার্থে আমি জি এইচ দিলাম। হ্যাঁ, তোমাদের বইয়ে জি প্রাইম আছে, তাহলে জি এইচ মানে কি 100 কিলোমিটার উপরে, মানে পৃথিবী পৃষ্ঠ থেকে উপরে অভিকর্ষ ত্বরণ। তাহলে জি এইচ সমান সমান কি আসতেছে, জি এম বাই আর স্কোয়ার হবে না এক্ষেত্রে। আর স্কোয়ার কেন হবে না, কারণ আর স্কোয়ার কিসের জন্য দেওয়া ছিল, শুধুমাত্র পৃথিবী পৃষ্ঠে থাকা কোনো বস্তুর জন্য। সেই ক্ষেত্রে পৃথিবী থেকে যদি সামান্য উচ্চতে কোনো বস্তু থাকে সেটা আমরা কিন্তু কাউন্ট করি না, একটা কিন্তু যদি উচ্চতাটা বেশি হয়ে যায় সেই ক্ষেত্রে আমরা কাউন্ট করি। তাহলে এই যে এই পর্যন্ত এবং এই পর্যন্ত, তাহলে মোট এই পর্যন্ত, তাহলে এইটা যোগ এটা, তাহলে মোট এই পর্যন্ত যে দূরত্বটা সেটা আমাদের হিসাব নিয়ে আসতে হবে। তাহলে আর প্লাস এই যে এই পর্যন্ত, তাহলে এইচ,
হ্যাঁ, তোমাদের বইয়ে ছোট হাতের আর দেওয়া আছে, মানে ছোট হাতের আর দেওয়া আছে, আমি বোঝার সুবিধার্থে এইচ দিয়ে করাইতেছি, তার মানে এটা এইচ ধরে নাও। হ্যাঁ, আর প্লাস এইচ হোল স্কোয়ার। তাহলে এই যে সূত্রটা বের হইলো, মানে পৃথিবী পৃষ্ঠ হতে উঁচু কোনো স্থানে অভিকর্ষ ত্বরণ কত হবে, সেই ক্ষেত্রে জিএইচ সমান সমান জিএম বাই আর প্লাস এইচ, এই সূত্রের মাধ্যমে কিন্তু তুমি খুব ইজিলি নির্ণয় করতে পারো যে অভিকর্ষ ত্বরণ জি এর যে মানটা সেটা কত হবে। তো তোমাদের বই অনুযায়ী তোমরা যদি এরকম দিতে পারো যে আর প্রাইম সমান সমান আর আর, হ্যাঁ, জাস্ট আমরা তোমার বইয়ের নিয়মে দিলাম, এটা হচ্ছে সমীকরণ 2। তাহলে এই সূত্র ব্যবহার করে আমরা 100 কিলোমিটার উচ্চতে অভিকর্ষ ত্বরণ যেটা হবে সেটা যদি আমরা নির্ণয় করতে যাই, তাহলে সেই ক্ষেত্রে দেখো তোমার কী কী দেওয়া আছে। হ্যাঁ, আমি এগুলো মুছে দিলাম, সুন্দর করে তোমরা খাতার সাইডে লিখবা যে এখানে জি এর মান কত, জি সমান সমান আমরা মুখস্থ জানি 6.67 ইন্টু 10 ইনভার্স 11, আর কত, আর এর মান এই যে তোমাদের দেওয়া রয়েছে, আর হচ্ছে 6.37 ইন্টু 10⁶ মিটার। এই ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করবো ভাইয়া, এই যে আরের যে মানটা রয়েছে, হ্যাঁ, এটা কিন্তু আমাদের মিটার এককে নিতে হবে, এটা কিন্তু আমরা কিলোমিটার এককে নিতে পারবো না, মিটার এককে কিন্তু আমাদের নিতে হবে মানটা। হ্যাঁ, আর কি রয়েছে যে উচ্চতায়, তাহলে আর প্লাস আর, এটা এইচ দিয়েছি, কিন্তু তোমাদের বই অনুযায়ী তোমরা যদি লেখো, যদি এইচ দাও তাহলেও ভুল হবে না, তাহলে আমি আর এই দিলাম তোমাদের বইয়ের সুবিধার্থে, যাতে অন্য সময় তোমরা যদি অঙ্কটা খেয়াল করো যাতে উলট পালট না খেয়ে যাও। হ্যাঁ, তাহলে আর কত, আর হচ্ছে 100 কিলোমিটার। তাহলে এই ক্ষেত্রে কি আমরা কিলোমিটার নিতে পারবো না, এই ক্ষেত্রে আমরা মিটার নিতে হবে। তাহলে এটাকে 100কে যদি আমরা গুণ করি, সরি এই ক্ষেত্রে লিখে দিই, তাহলে এটাকে যদি আমরা কিলোমিটার করতে চাই, কিলোমিটারকে যদি আমি মিটার করতে যাই, তাহলে সেই ক্ষেত্রে মান হবে 1 ইন্টু 10⁵। এটা হচ্ছে তোমাদের সায়েন্টিফিক মান। হ্যাঁ, এটা হচ্ছে মিটার সায়েন্টিফিক মান। এই মানটা কীভাবে বের করতে হয় সেটা আমি যদি একটু তোমাদের দেখায় দিই, তাহলে তোমরা একটা জিনিস খেয়াল করবা, সেটা হচ্ছে 100কে যদি আমরা গুণ দেই কত, 1000 দিয়ে, তাহলে মানটা কত বেরোচ্ছে, মানটা এই যে এরকম আসতেছে। তারপরে তোমরা যদি সায়েন্টিফিক করতে চাও তাহলে ইএনজিতে গিয়ে ক্লিক করবা, তাহলে কত 100 ইন্টু 10⁻³ আসতেছে, তাই না? তাহলে এই ক্ষেত্রে যদি 1 ঘর আগাও তাহলে কি হবে, 3 পরে 4 হয়ে যাবে, যদি 2 ঘর আগাও তাহলে 5 হয়ে যাবে। ঠিক আমি একই কাজ করছি যে 10⁵। হ্যাঁ, তো এটা হচ্ছে সায়েন্টিফিক মান বসাইছি, যেটা হচ্ছে দূরত্ব। তাহলে এগুলো আমরা ক্লু পাইছি। এবার যদি আমরা মানগুলো বসাই দিই তাহলে কিন্তু আমাদের এই অবস্থানে জি প্রাইমের যে মানটা বের হবে সেটা নির্ণয় করতে পারবো খুব ইজিলি। তাহলে জি এর মান কত, 6.67 ইন্টু 10⁻11 ইন্টু এম দ্বারা কি বোঝানো হয়, ভর বোঝানো হয়েছে। তাহলে পৃথিবীর ভর কত আমাদের দেওয়া হইতে আছে, তাহলে এম সমান সমান 5.98 ইন্টু 10⁻²4 কেজি। তো ভরটা আমরা কেজি এককে নিব, 5.98 ইন্টু 10⁻²4 বাই আর প্লাস আর, তাহলে আর এর মান হচ্ছে 6.37 ইন্টু 10⁻6 প্লাস, তো এটা তোমাদের বের হইতেছে 9.528। ঠিক আছে, তো 9.52 আমরা কাউন্ট করতে পারি, 9.52 ms ইনভার্স 2। তাহলে দেখো 100 কিলোমিটার উঁচুতে অভিকর্ষ ত্বরণের যে মানটা হবে সেটা হবে 9.52 ms ইনভার্স 2। তাহলে এই মানটা আমরা পেলাম, কোথায় পেলাম, যে পৃথিবী পৃষ্ঠ হতে 100 কিলোমিটার উঁচুতে। এখন তুমি যদি আরও অন্যভাবেই কিন্তু এই মানটা নির্ণয় করতে পারো। সেটা কীভাবে, যদি তোমাকে বলা হয় যে পৃথিবীর যে ভরটা সেটা তোমাকে দেয় নাই, প্রশ্নতে তোমাকে পৃথিবীর যদি ভরটা তোমাকে না দেয়, এবার যদি তোমাকে বলা হয় যে পৃথিবীর 100 কিলোমিটার উচ্চতে, পৃথিবী পৃষ্ঠ হতে 100 কিলোমিটার উঁচুতে জি প্রাইম বা অভিকর্ষ ত্বরণ নির্ণয় করো, তাহলে সেটা তুমি কীভাবে নির্ণয় করবে, সেই ক্ষেত্রে তুমি আরও একটি সূত্রের মাধ্যমে নির্ণয় করতে পারো। সেটা কীভাবে নির্ণয় করতে পারো আমি একটু দেখাচ্ছি। এটা হচ্ছে পৃথিবী পৃষ্ঠ হতে উচ্চতায় অভিকর্ষ ত্বরণ জি এর মান নির্ণয় করার একটা সূত্র। আর আরও একটি সূত্র আছে, সেটা কীভাবে হয় দেখো, আমরা যদি 2 নম্বর সমীকরণকে 1 নম্বর সমীকরণ দ্বারা ভাগ করি, মানে 2/1 করে কি পাই, জি প্রাইম বাই জি সমান সমান, তাহলে
আমরা এটাকে এটাকে ভাগ করতে পারি, তাই না? তাহলে আমরা যদি ভাগ না করে এক লাইনে যদি করতে চাই, তাহলে এটাকে আমরা উল্টায় দিলে কি আকার হয়? গুণ হয়ে যায়, তাই না? তাহলে আমরা আগে লিখবো হচ্ছে জি প্রাইমের মান, জি প্রাইমের যে মানটা সেটা লিখলাম জি জি এম বাই আর প্লাস আর স্কোয়ার, গুণ করে দিলাম। গুণ করে দিলে কি হবে? এই মানটা কিন্তু উল্টায় যাবে, তাহলে আর স্কোয়ার আগে হবে, তাহলে আর স্কোয়ার বাই জি এম। তো এই লাইনটা একটু ঝামেলা, দেখো কি ঝামেলা। যদি আমরা এই লাইনটা বড় করে লিখতে চাই, তাহলে কীভাবে লিখতে পারি? যে মনে করো জি প্রাইম বাই জি সমান সমান জি এম বাই আর প্লাস আর হোল স্কোয়ার বাই আর স্কোয়ার বাই জি এম, তাই না? এই লাইনটা তো মূলত এরকম হচ্ছে। তাহলে এই লাইনটাকে যখন আমরা পরবর্তী লাইনে নিয়ে যাব, সেক্ষেত্রে কী হবে? যে জি এম বাই আর প্লাস আর হোল স্কোয়ার, এটাকে যদি আমরা উপর নিয়ে যেতে চাই, তাহলে কী হয়ে যাবে? যে গুণ করে দিলেই উল্টায় দেবো, তাই না? তাহলে গুণ করে দিলে উপরে চলে আসছে, তাহলে উল্টায় দিলে কি আসতেছে? সরি, এই ক্ষেত্রে আমি ভুল করছি, এটা জি এম আগে হবে, যে জি এম বাই আর স্কোয়ার। তাহলে জি এমটা যদি আমরা উল্টায় দিই এটা, তাহলে কি হবে? আর স্কোয়ার আগে চলে যাবে, তাহলে আর স্কোয়ার বাই জি এম, তাই না? তাহলে এই লাইনটাই তো এই লাইনটা আসতেছে, তবে সরাসরি এই লাইনটা করে দেবো, এত প্যারার ভিতরে আমাদের যাওয়ার দরকার নাই। আমি দেখাই দিলাম জাস্ট কীভাবে এই লাইনটা আসছে। হ্যাঁ, তো এই ক্ষেত্রে আরেকটা জিনিস খেয়াল করো, এই ক্ষেত্রে হচ্ছে জিএম জিএম কি মিল আসছে, তাহলে কাটিয়ে দিলাম। তাহলে কি থাকলো? এটা। তাহলে এইটা সমান সমান এই মানটা। তাহলে এই ক্ষেত্রে যদি আমরা জি প্রাইমে মান রাখি, জি প্রাইম সমান সমান জি ওই পাশে যায় কি হয়? গুণ হয়ে যায়। তাহলে আমাদের আছে কি? আর স্কোয়ার আছে আর আর প্লাস আর হোল স্কোয়ার আছে, তাই না? তাহলে ইন্টু জি সমান সমান ওই পারে যায় কি আছে? গুণ হয়ে গেছে। তাহলে এটা যদি আমরা সাজায় লিখি, তাহলে কি আসে দেখো। তাহলে সাজায় লিখলে অতএব সমান সমান আমরা যদি জি এর মান আগে লিখি, আগে আর পরে একই জিনিস, তাহলে আমরা আগে লিখলাম তোমাদের সূত্র অনুযায়ী, তাহলে জি ইন্টু এই যে এই ক্ষেত্রে স্কোয়ার, এই ক্ষেত্রে স্কোয়ার, তাহলে আমরা কি হোল স্কোয়ার দিয়ে দিতে পারি পুরাটুকু। তাহলে আমরা ব্র্যাকেট দিয়ে পুরাটুকু একসাথে করে নেব, তাহলে আর প্লাস আর হোল স্কোয়ার। তাহলে এই যে এই সূত্রটার মাধ্যমে কিন্তু আমরা খুব ইজিলি, যদি তোমাকে পৃথিবীর ভর দেওয়া না থাকে, মানে যেই জিনিসটা হয়তো পারে, আমরা যদি চাঁদের ক্ষেত্রে যদি তার অভিকর্ষ ত্বরণ, মানে চাঁদের ক্ষেত্রে একটা উচ্চতায় তার অভিকর্ষ ত্বরণ কত হবে, এই ক্ষেত্রে চাঁদের ভর তো আমরা জানি না, তাই না? সেই ক্ষেত্রে তার যে অভিকর্ষ ত্বরণ সেটাও আমরা এই সূত্র দ্বারা নির্ণয় করতে পারবো। আবার পৃথিবীর ক্ষেত্রে যদি আমাদের পৃথিবীর ভর না জানা থাকে, সেই ক্ষেত্রে অভিকর্ষ ত্বরণের মানটা নির্ণয় করতে পারবো। তো আমরা আগের বার অভিকর্ষ ত্বরণের মানটা কত পাইছিলাম জানো? এই ক্ষেত্রে আমরা অভিকর্ষ ত্বরণ জি এর মানটা মনে পাইছিলাম 9.52 এরকম সামথিং পাইছিলাম, ঠিক আছে? তো দেখবো আমরা এই সূত্র অ্যাপ্লাই করে আমাদের এই মানটা আসে কিনা। এবার একটা জিনিস খেয়াল করো ভাইয়া, আমরা যে অভিকর্ষ ত্বরণ জি এর মানটা নিই, জি এর মান কি নিই? যে 9.8, কত? পৃথিবীর ক্ষেত্রে, তাই না? তাহলে পৃথিবীর ক্ষেত্রে জি এর মান যে 9.8, এটা কি কতটুকু সত্য? এটা কিন্তু আমরা সত্য না, এটা হয় এরকম যে 9.829, তারপরে আর কত আছে? 87, ঠিক আছে? আরও ডট 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 আরও আছে। হ্যাঁ, তো এতগুলো সংখ্যা আমরা না নিই, আমরা জাস্ট কী নিই? যে 9.8 এতটুকু পরিমাণ সংখ্যা নেই। তাহলে আমরা যদি এই পরিমাণ মানটা খুবই নগণ্য, সেজন্য আমরা ইউজ করি না, কিন্তু আমরা যখন বড় বড় ম্যাথ সলভ করতে যাবো, সেই ক্ষেত্রে এই যে এই মানটুকুর লাগেও কিন্তু মানের সামান্য পরিবর্তন হয়। তো ওই সামান্য পরিবর্তনটা বেশি, আমারই কিছু না। তাহলে আমাদের উত্তরটা যদি 9.52 বা এটা না বের হলে 55 বা 56 এরকম কিছু যদি বের হয়, তাহলে আমাদের কিন্তু উত্তরটা ঠিক হবে, ঠিক আছে? ভুল হবে না, কারণ আমরা 9.8 ধরে অঙ্কগুলাই করি। তো সবাই 9.8 ধরেই করে, তোমাদের কোনো ভুল নাই, তোমরা জাস্ট 9.8 দিয়ে অঙ্কটা করবা। তাহলে দেখো, এই সূত্রের মাধ্যমে যদি আমরা 100 কিলোমিটার উঁচুতে কোনো একটা বস্তু যদি রাখি এবং পৃথিবী ওই বস্তুটাকে কি বলে আকর্ষণ করে সেটা যদি তোমার নির্ণয় করতে বলা হয়, তাহলে কিন্তু আমরা খুব ইজিলি মানটা নির্ণয় করতে পারি। তো আমরা জানি, মনে করো আমরা জানি কি, যে জি প্রাইম সমান সমান জি ইন্টু আর বাই আর প্লাস আর হোল স্কোয়ার, তাই না? এই ক্ষেত্রে জি এর মানটা আমরা জানি, মনে করি এখানে জি সমান সমান 9.8 ধরে নিলাম, ঠিক আছে? আর এর মান তো এখানে দেওয়া আছে, তারপর আমরা লিখলাম আর এর মান 6.37 ইন্টু 10⁶ মিটার। এক্ষেত্রে খেয়াল করবা আর কিলোমিটার, তাই না? তাহলে এইচ এর মান কত? এইচটা হচ্ছে ছোট হাতের আর,
তাহলে এটা হচ্ছে 100 কিলোমিটার, যেটাকে মিটারে কনভার্ট করলে 1 ইন্টু 10⁵ মিটার হচ্ছে। তো এটা কীভাবে আমি দেখাই দিছি। তো এই সূত্র মানে এগুলা জাস্ট আমরা পাইছি, তাই না, এখানে তো ক্লু আমাদের দেওয়া আছে এগুলা। তাহলে এই সূত্র ব্যবহার করে আমরা কীভাবে দিয়ে পৃথিবীর ভর আমাদের জানা নাই, তাহলে অভিকর্ষ ত্বরণটা কত হবে সেটা আমরা কিন্তু নির্ণয় করতে পারি। তাহলে জি এর মান কত 9.8 ইন্টু আর এর মান কত, আর হচ্ছে ব্যাসার্ধ। এই ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করবা, ব্যাসার্ধটা কি আকারে আছে, মিটার এককে আছে, তাই না। তাহলে মিটার এককে যদি থাকে আমরা তো মিটার এককেই নিব, কিন্তু তোমাদের যদি কোনো সময় এটা ব্যাসার্ধটা এরকম বলে দেয় যে 6000 কিলোমিটার বা 6400 কিলোমিটার ব্যাসার্ধ, তাহলে সেই ক্ষেত্রে কিলোমিটার এককে আছে, আমরা কিন্তু কিলোমিটার একক ব্যবহার করি না, কিন্তু এই ক্ষেত্রে এইটাও আর এইটাও আর, তাহলে দুই ক্ষেত্রে যদি আমরা কিলোমিটার এককে অঙ্ক করি তাহলে আমাদের কি ভুল হবে, হবে না, ভুল হবে না। কিন্তু সেক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে যে কিলোমিটার এককে করলে এই যে ছোটো হাতের আর যেটা, এটা কিন্তু কিলোমিটার এককে করতে হবে, এটাকে আর মিটারে নিয়ে যাওয়া যাবে না। কিন্তু এই ক্ষেত্রে কি আছে, এই ক্ষেত্রে মিটারে আছে, তাহলে ব্যাসার্ধ আমাদের মিটার আছে, সেজন্য আমাদের উচ্চতাটাকে মিটারে কিলোমিটারে না করে আমরা মিটারে প্রকাশ করছি। হ্যাঁ, তো দেখো মানগুলো আসতেছে 6.37 ইন্টু 10⁶ বাই 6.37 ইন্টু 10⁶ প্লাস 1 ইন্টু 10⁵, এটা কি হোল স্কোয়ার, তাই না। তাহলে হোল স্কোয়ার করে দিলে যে মানটা বেরোবে সেটাই হচ্ছে অভিকর্ষ ত্বরণ। কি অভিকর্ষ ত্বরণ, 100 মিটার 100 কিলোমিটার উচ্চতায়। তাহলে এই মানটা বেরোইতেছে 9.8 ইন্টু 0.9694। হ্যাঁ, তো এটার সাথে যদি আমরা গুণ করে দিই 9.8, তাহলে অভিকর্ষ ত্বরণ মানটা যে বেরোইতেছে সেটা হচ্ছে 9.499। ঠিক আছে, তো এই যে এই মানটা রয়েছে, কিন্তু আমাদের আগের বার অঙ্কটাই রয়েছিল কি যে অভিকর্ষ ত্বরণটা বাড়িয়েছিল 9.52 কি 51 বাড়িয়েছিল, আমার ঠিক মনে নাই। তো দেখো এই 51 বা 52ই ধরলাম, ঠিক আছে, এটা কি, এটা তো 9.5ই ধরা যায়, তাই না। তাহলে 9.5 9.52 এই যে মানগুলো খুব সামান্য কিন্তু পার্থক্য। তো এই পার্থক্যটা মূলত কিসের জন্য হয়েছিল, পার্থক্যটা হয়েছিল যে আমরা জি এর মান যে ধরছিলাম, জি এর মান কত 9.8 ধরছিলাম, তাই না। এই ক্ষেত্রে জি এর মান 9.8 তো হয় না, 9.82 এরকম কিছু হয়। তাহলে এটা ব্যবহার করলে কিন্তু আমাদের মানটা সঠিক মান পেয়ে যেত, মানে বের হয়ে যেত। তো এই ভুলটা আহামরি কিছু ভুল না। তো আশা করি তোমরা এই অঙ্কগুলো একটু বুঝতে পারছো যে আমরা যদি তোমাকে পৃথিবীর ভর দেওয়া না থাকে তাহলে ভূপৃষ্ঠ হতে 100 কিলোমিটার বা 500 কিলোমিটার বা 1000 কিলোমিটার উচ্চতায় তার অভিকর্ষ ত্বরণ কীভাবে বের করব, এই সূত্রের মাধ্যমে কিন্তু বের করতে পারবো। আর যদি পৃথিবীর ভর দিয়ে আমরা বের করতে চাই সেই ক্ষেত্রে কোন সূত্র ব্যবহার করবো, সেই ক্ষেত্রে কিন্তু আমরা এই সূত্র ব্যবহার করব। ঠিক আছে, তাহলে আমরা আজকে সূত্র কয়টা পাইলাম, যে কোনো দুইটা বস্তুর ভরযুক্ত বস্তুর মধ্যবর্তী আকর্ষণ বল আমরা নির্ণয় করবো মনে করো এই সূত্রটার মাধ্যমে, 1 নম্বর সূত্র। এরপর আমরা কি পাইছি যে পৃথিবীর অভিকর্ষ ত্বরণ জি এর মান যদি নির্ণয় করতে বলা হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা এই সূত্রের মাধ্যমে ব্যবহার করতে পারবো। ঠিক আছে, এরপরে যদি তোমাকে বলা হয় যে পৃথিবী পৃষ্ঠ হতে 500 কিলোমিটার উচ্চতায় বা যে কোনো উচ্চতায় অভিকর্ষ ত্বরণ জি এর যে মানটা হবে সেটা তুমি কিভাবে নির্ণয় করতে পারো, সেই ক্ষেত্রে আমরা এই সূত্রটার মাধ্যমে নির্ণয় করতে পারি। ঠিক আছে, এরপরে যদি তোমাকে পৃথিবীর ভরটা যদি না দেওয়া থাকে, উক্ত বস্তুর ভর তো আমাদের কোনো দরকার নাই, তাই না। তো পৃথিবীর ভর যদি আমাদের দেওয়া না থাকে তাহলে আমরা কিভাবে নির্ণয় করতে পারবো ভাইয়া, তাহলে এই যে সিম্পল এই সূত্রের মাধ্যমে আমরা কিন্তু নির্ণয় করতে পারবো। ঠিক আছে, তো আশা করি তোমরা বুঝতে পারছো। তো অভিকর্ষ ত্বরণ সম্পর্কে জাস্ট এতটুকুই তোমাদের ধারণা দেওয়ার ছিল। তো আশা করি মহাকর্ষ বল সম্পর্কে আর কোনো প্রবলেম থাকার কথা না। তো মহাকর্ষ বল সম্পর্কে যা যা বোঝানোর দরকার ছিল আমি সবগুলো আলোচনা করছি, আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। তো মহাকর্ষ বল কাকে বলে, অভিকর্ষ ত্বরণ কাকে বলে, আশা করি আমরা জানতে পেরেছি। তো আজকে এই ভিডিওটা দ্বারা হচ্ছে এই অধ্যায়ে 4টা বেসিক ক্লাস আমরা করে ফেললাম, তাই না। এরপরে হয়তো আরও 2টা বেসিক ক্লাস আমরা দেব। তো ওই 2টা ক্লাসের মাধ্যমে কিন্তু এই অধ্যায়ের ফুল বেসিক তোমাদের পড়িয়ে দেওয়া হবে, এবং এর পরবর্তীতে তোমাদের সিকিউ সলভিং ক্লাসের মাধ্যমে এই অধ্যায়ের আমরা 10 থেকে 12টা সিকিউ সলভ করব। ঠিক আছে, তো আজকের মতো এতটুকুই। ভিডিওটা কেমন লাগছে, তোমাদের কতটুকু বোঝাতে সক্ষম হচ্ছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি মনে হয় তোমাদের উপকৃত হচ্ছে তাহলে লাইক করবে এবং তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিবে। আল্লাহ হাফেজ।